লাইলাতুল কদর। লাইলাতুল কদর এটা একটি রাত, কত ফজিলতপূর্ণ রাত। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের চাইতেও এক রাতের মূল্য আল্লাহর কাছে অনেক বেশি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই লাইলাতুল কদর আল্লাহর হাবিব বলেন, আমাকে জানানো হলো নির্দিষ্ট লাইলাতুল কদরের রাত, আমি তোমাদেরকে জানানোর জন্য যখন আসলাম, আমি তোমাদেরকে ডাকলাম, এর মধ্যে দেখি দুইজন সাহাবী ঝগড়া লাগছে। দুইজন সাহাবী কথা কাটাকাটি করছে, ঝগড়ায় লিপ্ত হচ্ছে। মানুষ যখন ঝগড়া করে তখন আল্লাহর রহমত থাকে না, তারা রহমত থেকে বঞ্চিত হয়ে যায়। আল্লাহর হাবিব বলেন, যখন আমি দেখলাম যে তোমরা দুইজন ঝগড়া লাগছো, তখনই আমি তোমাদের দিকে তাকালাম, মনটাকে ঘোরালাম, আর অমনি আল্লাহর পক্ষ থেকে আমার সিনা থেকে নির্দিষ্ট লাইলাতুল কদরের তারিখটা সিনায়া নিয়ে যাওয়া হলো। আমি ভুলে গেলাম লাইলাতুল কদরের সঠিক রজনী। তবে তোমরা লাইলাতুল কদরের রজনী তালাশ করো মাহে রমাদানের শেষ 10 বেজর রজনীগুলিতে, 21, 23, 25, 29, 27, 29, এই 5টি রজনীতে লাইলাতুল কদর নিশ্চয়ই আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য নির্ধারিত থাকবে। এই জন্য বেজর রজনীগুলিতে আমরা প্রত্যেক তারাবির পরেই কিন্তু লাইলাতুল কদর উপলক্ষে 2 রাকাত 4 রাকাত নামাজ আদায় করি। কেন করি? এই জন্য করি, হয়তোবা 21-এর রজনীতেও তো লাইলাতুল কদর হতে পারে, 23-এও তো লাইলাতুল কদরের রজনী হতে পারে, 25-এও তো লাইলাতুল কদরের রজনী হতে পারে, 27-এও হতে পারে, 29-এও হতে পারে। সেই কারণে আমরা প্রত্যেক বেজর রজনীতে সালাতুত তারাবির পরে অতিরিক্ত 2 রাকাত 4 রাকাত লাইলাতুল কদরের নামাজ আদায় করি। তবে লাইলাতুল কদরকে একত্রিতভাবে সুন্দরভাবে উদযাপন করি 27শে রমজান। এইটা নিয়ে আমাদের সমাজে অনেক ফিতনা আছে। কেউ বলে লাইলাতুল কদর 27শে রমজান হবে কেন? আমরা বলি যে লাইলাতুল কদর আল্লাহর হাবিবের হাদিস অনুযায়ী শেষ 10-এর বেজর রজনীতে, কিন্তু ওলামায়ে কেরাম, বুজুর্গনি দিন, যারা কোরআন সুন্নাহ হাদিসগুলি বেশি বুঝেন, বেশি জানেন, তাদের অসংখ্য ওলামায়ে কেরামের ঐক্যমত, ইজমা হয়েছে যে লাইলাতুল কদরটা বেশি সম্ভব 27শে রমজানই হতে পারে। 21-এও হতে পারে, 23-এও হতে পারে, 25-এও হতে পারে, আবার এমনও হতে পারে 27শে নাও হতে পারে, আবার হয়েও যেতে পারে। তবে আমাদের মনের সম্ভাবনা বেশি যে লাইলাতুল কদর মনে হয় 27শে রমজান হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এই কারণে আমরা সকল শেষ দশকের বেজর রজনীগুলিতেই লাইলাতুল কদর আনন্দের সাথে পার্সোনালভাবে ইবাদত বন্দিগি করি, কিন্তু 27শে রমজানটাকে অধিক বেশি সম্ভাবনার রাত মনে করে আমরা একত্রিত হয়ে অনেক বেশি অন্যান্য রাতের চাইতে একটু বেশি ইবাদত বন্দেগী করি। অথচ আল্লাহর হাবিব বলেন, বান্দা যদি আল্লাহকে গফফার মনে করে, আল্লাহ বান্দার জন্য গফফার হয়ে যায়। বান্দা যদি আল্লাহকে রহমান মনে করে, আল্লাহ তার জন্য রহমান হয়ে যায়। আবার বান্দা যদি আল্লাহকে কাহ্হার মনে করে, তাহলে ও আল্লাহ ওই বান্দার জন্য কাহ্হার হয়ে যায়। তার মানে বান্দা যদি আল্লাহকে অনেক বেশি দয়ালু মনে করে, আল্লাহ বান্দার চিন্তায়, ভাবনায়, নেক নিয়তে তার জন্য তেমন দয়ালু হয়ে যায়। বান্দা যদি আল্লাহকে অনেক বেশি ক্ষমাশীল মনে করে, বান্দার নিয়তের উপরে ভিত্তি করে আল্লাহ তার জন্য অনেক বেশি ক্ষমাশীল হয়ে যায়। আবার বান্দা যদি আল্লাহকে অনেক কাখার, অনেক শক্ত, অনেক কর্কশ মনে করে, তাহলে আল্লাহ বান্দার জন্য তেমন অনেক কঠিন হয়ে যায়। তা আমরা মনে করি যে এই 27শে রমজান হতে পারে যে লাইলাতুল কদর, আর এই মনে কইরা যখন আমরা ইবাদত করি, নিশ্চয়ই আল্লাহর সওয়াবের ভান্ডারে সওয়াবের অভাব নাই। এমন না যে আমাদের সওয়াব দিলে আল্লাহর কমতি হয়ে যাবে, আল্লাহর অসুবিধা হয়ে যাবে, বরং আল্লাহ পাক বলেন, বান্দা যা মনে করে আমি আল্লাহ বান্দার জন্য তাই হয়ে যাই। আল্লাহ ইচ্ছা করে আমাদের ইবাদতের উপরে ভিত্তি করে সওয়াব দিতে পারে কি পারে না? এই জন্য লাইলাতুল কদর আমরা তালাশ করব মাহে রমাদানের শেষ দশকের বেজর রজনীগুলিতে।
এই বেজর রজনীগুলিতে আমাদের কিছু ইবাদত করা দরকার। যেমন অন্যান্য রাতের চাইতে এই রাতে আমাদের ইবাদত, আমাদের নামাজ একটু বেশি হবে। আমরা সলাতুত তাহাজ্জুদে অন্য দিন পড়ি 4 রাকাত, এই দিন পড়বো 8 রাকাত, বা তার চেয়ে একটু বেশি নামাজে সময় কাটাবো। আবার একটু কোরআন তেলাওয়াত করব, আবার একটু দান সদকা করব, আবার একটু দোয়া করব। লাইলাতুল কদরের ফজিলত শুনে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি লাইলাতুল কদর পাই তাহলে আমি কোন আমলটা বেশি করব? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আয়েশা, তুমি ওই রজনীতে বেশি বেশি পাঠ করবা, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আননি। তুমি এই দোয়াটা বেশি বেশি পাঠ করবা, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আননি ইয়া আরহামার রাহিমিন। এই দোয়াটা তুমি বারবার পাঠ করবা, বারবার পাঠ করবা, দেখবা এই একটি দোয়াই আল্লাহ তোমার সারা জীবনের গুনাহগুলিকে মাফ করে দিবে। এই জন্য আমাদেরকেও এই লাইলাতুল কদরের এই বেজর রজনীগুলিতে, শেষ দশকের মাহে রমাদানে আমরা বেশি বেশি নামাজ পড়ব, কোরআন তেলাওয়াত করব, কিছু কিছু দান সদকা করব, ওই রজনীগুলিতে কিছু কিছু দান সদকা করব, এবং বেশি বেশি আল্লাহর কাছে 2 হাত উত্তোলন করে আমরা দোয়া করব। আল্লাহ পাক যেন আমাদেরকে লাইলাতুল কদর থেকে বঞ্চিত না করে, বলেন আমিন। লাইলাতুল কদরের ফজিলত, বরকত যেন আমরা পাই, লাইলাতুল কদরের ফজিলত, বরকত থেকে যেন আমরা কেউই বঞ্চিত না হই। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক, বলুন আমিন।